এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আবার মনে হয়েছে। বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আবার বলা হয়েছে একজন বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, মুন্না সেক্টর কমান্ডার, জিরানি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার। দ্বিপাক্ষিক বৈঠকে সম্প্রীতির দাবি করেছিল বাংলাদেশ, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তর থেকে কিন্তু ভারত বিদ্বেষ একেবারে অব্যাহত। আর আজ বিএনপির 3টে সংগঠনের ডাকে আগরতলার সীমান্ত এলাকা পর্যন্ত মিছিলের বন্দোবস্ত হয়েছে। ঢাকার নয়াপল্টন থেকে আগরতলার কাছে ভারত বাংলাদেশ সীমান্তে আখাউড়া পর্যন্ত হবে এই মিছিল। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কিছুক্ষণ আগেই তুমি পুলিশের সঙ্গে কথা বলছিলে। ত্রিপুরা পুলিশ পরিষ্কার জানাচ্ছে যে তারা যথেষ্ট সতর্ক রয়েছে। কি ধরনের ব্যবস্থা করা হয়েছে? একেবারে কুসুমিতা, এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলা স্থল বন্দরের যে দ্বিতীয় গেট তার সঙ্গেই, এবং জানি রাখি যে এইখান থেকে কয়েক গজ দূরেই কিন্তু সীমান্তের জিরো পয়েন্ট। এবং এই মুহূর্তে আখাউড়ায় বিএনপির যে 3টে সংগঠনের তরফ থেকে যে আগরতলা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেখানে যে তাদের স্লোগান, তাদের ভাষণ, তাদের বক্তব্য, সেটা কিন্তু মাইকের মাধ্যমে এই পার পর্যন্ত এসে পৌঁছচ্ছে। এই সীমান্তে দাঁড়িয়ে থেকে কিন্তু আখাউড়ার যে তাদের কর্মসূচি, সেখানের শব্দ এসে পৌঁছচ্ছে। এবং রাজ্য পুলিশের আধা সামরিক বাহিনী টিএসআর, রাজ্যের পুলিশ, বিএসএফ এবং সিআরপিএফ জওয়ানরা কিন্তু একেবারেই তৎপর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। এবং জানি রাখি, ঠিক এই দ্বিতীয় গেটের পরেই যে নাকা দেখা যাচ্ছে বিএসএফ এর, সেইটাই কিন্তু সীমান্তের একেবারে জিরো পয়েন্ট। এবং তার পারেই রয়েছে আখাউড়ার যে কর্মসূচি রয়েছে, সেই আখাউড়া কর্মসূচির যে শব্দগুলো সেটা শোনা যাচ্ছে। এবং কোনোভাবেই একেবারে টিএসআর, বিএসএফ এবং রাজ্য পুলিশের আধা সামরিক বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে। এবং জলকামান থেকে শুরু করে এই সীমান্ত সংলগ্ন যে এলাকা রয়েছে আগরতলা স্থলবন্দরের সামনে, সেখানে কিন্তু একেবারে তারা মজুত রয়েছে, মোতায়েন রয়েছে বিশাল বাহিনী। কুসুমিতা। প্রসেনজিৎ, ধন্যবাদ। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে কি বলা হচ্ছে এবার দেখুন। नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग आने वाला है 20th एंड 21st। इसके बैकग्राउंड में और जनरल सिचुएशन जो बांग्लादेश का सिचुएशन, ये सब देके हम लोग लगभग लास्ट हफ्ते से हम लोग इधर एक्स्ट्रा एक चेक पोस्ट लगाया है। ये अखौरा चेक पोस्ट के पास हमारा पुलिस का चेक पोस्ट, रेगुलर चेकिंग चल रहा है, कौन आ रहा है कौन जा रहा है, पूरा अलर्ट है। बॉर्डर एरियाज में ये हमारा पीए के साथ मिलके हम लोग जॉइंट पेट्रोलिंग भी कर रहे हैं। आज भी अच्छे से डिप्लॉयमेंट किया है हम लोगों ने। सीआरपीएफ का है, टीएसआर का है, और डीएजी बीएसएफ भी आए हुए हैं, उनसे भी बात हुआ है। तो आने वाले दिन में हम लोग और भी अलर्ट रहेंगे। जो कम्युनली सेंसिटिव एरिया से उधर हमारा रेगुलर पेट्रोलिंग चलेगा, और पीस रखने के लिए जो जो स्टेप्स चाहिए वो सब हमने लिया है। বিএনপির এই 3টে সংগঠনের আখাউড়া সীমান্ত পর্যন্ত যে লং মার্চের সিদ্ধান্ত, এই নিয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্যসভার সাংসদ? দেখুন। এটাই হলো শতাব্দীর সবচেয়ে বড় জোট। এখন এটা নিয়ে কোনো হাসির খোরাক হতে পারে, কিন্তু এটাকে যদি কেউ রাজনীতিগতভাবে নিয়ে সেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করতে চায়, আমার মনে হয় মানুষই তাদের অস্থির মস্তিষ্ক বলবে কিংবা উন্মাদ বলবে।